আমি যখন ছোট ছিলাম তখন কারো ঘরে যদি মেয়ে হতো, তা আমার আম্মা যদি শুনতেন, আম্মা বলতেন মেয়ে নি হয়েছে, এই কথাটা যখন বলতেন তখন আমার কাছে খুব খারাপ লাগতো। আমি ভাবতাম যে মেয়েদেরকে কেন মানুষ এত অবহেলিত ভাবে, মেয়ে হইলে কেন মানুষ এইভাবে বলে, ছেলে হলে তো খুব খুশি হয়। তো এই জন্যই আমার মনটা সবসময় খারাপ হতো। তো এখন বুঝি, এখন বড় হয়ে বুঝি আসলে আমরা মেয়েরা কেন মেয়েদের কথা শুনলে এত উদাস হয়ে যায়, হতাশ হয়ে যায়, কারণ আমরা আসলে অবহেলিত। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো কিছুদিন আগে আমার আম্মা অনেক অসুস্থ হয়েছিল, তা আমি শর্ট আকারে আপনাদেরকে দিয়েছিলাম। তা আম্মা অনেক অসুস্থ হয়, আম্মার কাছে ছুটে যাই। আম্মাকে দেখে খুব খারাপ লাগে, মনে হচ্ছে যে এই বুঝি আম্মা দুনিয়া থেকে চলে যাবে। আসলে আম্মা আমাদেরকে ছেড়ে চলে যাবে এই কথাটা আমি চিন্তা করলেও যেন আমার কাছে অনেক কষ্ট লাগে। আমি এই কথাটা ভাবতেই পারি না, কারণ আমার আব্বা হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো আব্বার জন্য কোনো কিছুই করতে পারি নাই। আব্বাকে মানে যে যখন জীবিত ছিলেন আব্বার মুখটা দেখতে পারি নাই, মৃত্যুর পরে আব্বার মুখটা দেখেছি। এই জন্য আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় যেন আমার আম্মা চলে গেলে তো আমাদের জন্য আর কেউই থাকবে না। তারপরে আম্মা যখন মানে আমার ভাইয়ের বাসায়, আমার ভাইয়ের মেয়েরও এখনও সেরকম বুঝ হয় নাই, সেবা যত্ন সেরকম করতে পারে না। তো আম্মাকে বললাম যে আম্মা চলেন আমার বাসায় চলেন, না হলে আমার বোনের বাসায় চলেন। আম্মা বলতেছেন যে না, আমি যদি মারা যাই আমার ছেলের বাসায় মারা যাব, আমি আমার কোনো মেয়েদের বাসায় যাব না, এমনকি আমি হাসপাতালও যাব না। আমি যদি মরি আমি আমার ছেলের বাসায় মরব, মেয়েদের বাসায় মরলে নাকি মানুষ খারাপ বলবে। আম্মা সবসময় বলে কি, মেয়েদের বাসায় যদি আমি মারা যাই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। আসলে আমরা মেয়েরা এতই অবহেলিত। আর মেয়ের জামাইরা তো বলে যে মেয়েদেরকে মানে মেয়েদের কোনো দায়িত্ব নাই বাবা মার প্রতি, সব দায়িত্ব নাকি ছেলেদের। তাহলে মেয়েদেরকে কি মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে নাই? তারপরে মেয়েদের জন্য কি কষ্ট করে নাই? কষ্ট করে লালন পালন করে নাই? আমি শুনেছি, আমি যখন আমার আম্মার গর্ভে ছিলাম, আমার যখন মানে 10 মাস হয়েছিল, তখন প্রায় 10 দিন পর্যন্ত আমি হওয়ার আগে অনেক কষ্ট পাওয়ার পরে 10 দিন পরে আমি দুনিয়াতে আসি। তাহলে আমার জন্য যে আমার আম্মা এত কষ্ট করলেন, তো এই কষ্টটার কি আমার আম্মার প্রতি এইটুকু দায়িত্ব নাই? আমি তো মনে করি আমাদের গায়ের চামড়া যদি খুলে জুতা বানিয়ে দিই তাহলে আমাদের বাবা মার ঋণ আমরা শোধ করতে পারবো না। কিন্তু আমরা মেয়ে বলে আমরা কোনো কিছুই করতে পারি না। স্বামীদের উপর হুকুম লাগে, স্বামীদের আদেশ মেনে চলতে হয়। আম্মাকে যখন ছেড়ে চলে আসছি তখন মনে হয়েছে যেন আমি একদম উড়ে উড়ে আমার আম্মার কাছে চলে যাই। এক মুহূর্তের জন্য মানে আম্মাকে ফেলে আসতে মনে চায় নাই। আমরা সব বোনদেরই এই অবস্থা, তারপরও আমাদের সংসারের জন্য আমাদের ছুটে আসতে হয়। তো তাহলে মারা যেমন ছেলেদের জন্য কষ্ট করে, মেয়েদের জন্য তার চেয়ে অনেক বেশি কষ্ট করে। কারণ আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে লেখাপড়া শেখায়, বিয়ে শাদী দেয়, তারপরে আবার আমাদের সন্তানদের জন্য করে। বাবা মা মৃত্যুর আগ পর্যন্ত মেয়েদের জন্য চিন্তা করে যে আমার মেয়েটা যেন কেমন আছে। আমার আম্মা যদি আমাদের কারো কোনো কিছু শুনে, কারো বিপদ শুনে বা কারো অসুখ বিসুখ শুনে, আম্মা কান্নাকাটি শুরু করে, বলে যে আল্লাহ আমার 6টা সন্তানের সামনে থেকে আমাকে নিয়ে যেও। তো আমার মা তো সব ছেলে মেয়েদের জন্যই সব সময় দোয়া করে, ছেলেদের জন্য যেমন মেয়েদের জন্য তেমনই। তাহলে কি আমাদের মেয়েদেরকে আমাদের মা বাবার প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই? বিয়ে দিয়ে দিয়েছে বলে কি আমরা শুধু স্বামী আর সংসার নিয়ে থাকবো? বাবা মার জন্য কি কোনো দায়িত্বই পালন করতে পারবো না? এই জন্যই মানুষের মেয়ে হয় শুনলেই মানুষে একটু নারাজ হয়, কারণ মেয়েদের সারা জীবন কষ্টই কষ্ট। বাবা মার জন্য না পারে কিছু করতে, না পারে নিজের জন্য কিছু করতে। আমাদের জীবনের সারা জীবনটাই আমাদের কষ্টেতে ভরা থাকে। তা আর আজকে যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এ পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের সুন্দর সুন্দর আপনাদের মানে আপনাদের
সুন্দর সুন্দর কথাগুলো কমেন্টে জানিয়ে যাবেন। এই যে দেখেন, আমি কথা বলতে বলতে অনেক সময় ভুল কথা বলে ফেলি। তো আমার এই ছোটোখাটো ভুলের জন্য আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো জানি না, এই যে আমি ভয়েস দিতে এসেছি, অনেক ধরনের চিন্তা আমার মনের মধ্যে থাকে। এই জন্যই আমি অনেক সময় কথা বলতে গেলে আটকে যাই, কথা বলতে মানে অনেক সময় অনেক কথা গুছিয়ে বলতে পারি না। তো আমি জানি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে দুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে মানে ভয়েস দেওয়াটাও আমার জন্য কষ্টকর হচ্ছে। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, কালকে তো সারা রাত্র অনেক বৃষ্টি হয়েছে। তো আজকে এখানে রাখছি। আল্লাহ।